কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন একটা মিনি ব্লগে জানাই সকলকে ওয়েলকাম। আর কথা মতো চলে এসেছিলাম আজ কুমোরটুলি, যেহেতু মহালয়া ছিল সেই কারণের জন্য। আর আমার সাথে চলে গেছিলো আমার ম্যাডাম, তো ম্যাডামকে নিয়ে গেছিলাম। তো এটা কোনো প্ল্যান ছিল না আগে থেকেই, তো হুট করেই হচ্ছে মাথায় চলে এলো যে আজকে যাব হচ্ছে কুমোরটুলি। তো স্পেশালিটি আমি প্রায় 2-3 বছর পর গেছিলাম কুমোরটুলিতে। বাট যাওয়ার পর তো অবস্থা তোমাদের একটু দেখিয়ে দিই। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। তোমরা নিশ্চয়ই ফার্স্টের দিকে দেখে বুঝতে পারছো আমি ঘেমে চুরে পুরো একাকার, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল। তো ফার্স্টের যাকে দেখাবো, তো দেখো এক চালার মতো এতটা সুন্দর জাস্ট ছোট মূর্তিটা, জাস্ট আমার এত অসাধারণ লেগেছে। তারপরেও আরেকজনকে দেখে দিলাম পুরো সেম। বাট প্রত্যেকটা মূর্তি এখানে জাস্ট অসাধারণ। তারপরে যাকে দেখাই চলো, পুরো বউ সাজে, নতুন কনে, মানে হচ্ছে নতুন জাস্ট বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে মা লক্ষ্মী, জাস্ট অসাধারণ না দেখতে। তারপর এনার কাজও তোমরা মোটামুটি দেখেছো, দেখতেই পারবে এখানে উনি খুব ছোট ছোট মূর্তির ওপর ছোট ছোট খুব সুন্দর আনার হাতের কাজ, মানে মুখের ওপরে, মুখমণ্ডলের উপরে। তো দেখো এখানেও প্রচুর রয়েছে, বাট ওনার কাজটা আমার খুব ভালো লাগে, উনি একটু বয়স্ক মতো করে আছেন। তো যাই হোক, তো চলো এরপর বড় যে ঠাকুরগুলোকে দেখাবো তোমাদের, জাস্ট কয়েকটা দেখিয়ে দেবো, সব তো দেখানো পসিবল নয়, তাই কিছু কিছু জিনিস দেখিয়ে দিলাম। বাট তারপরেই তো এখান থেকে ভিজিট করে চলে এলাম একটুখানি বেরিয়ে, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল আমার, সিরিয়াসলি বলছি আমি আর নিতে পারছিলাম না, এতটা গরম। আর এর মধ্যে হচ্ছে ভিডিও করাটা মানে সব থেকে বড় টাফ সিচুয়েশন, মানে এতজনের ভিড়, তার মাঝখানে তোমাকে ঠিক মতো করে ফোনটা স্টেবল রাখতে হবে। বাট আমি ট্রাই করছিলাম। আর এখানে দেখো এক প্রতিমার কিন্তু অলরেডি চক্ষুদান হচ্ছিল, তো আমি সেরকমভাবে নিতে পারিনি, যেহেতু প্রচুর ঠেলামেলা হচ্ছিলো সেই কারণের জন্য। আর এই যে প্রতিমাটা দেখছো আমার এতটা অসাধারণ লেগেছে, অনেকটা কষ্ট করে কিন্তু এনার ভিডিওটা নিতে পেরেছি। বাস তার আগে কিন্তু কার্তিকের মুখটা অলরেডি উঠে আসছে, যেহেতু কার্তিকের ফেসটা এমন জায়গাটাই ছিল, বাট ওটা উঠবেই। তারপর এনাকে দেখিয়ে দিলাম, জাস্ট অসাধারণ অসাধারণ মূর্তি, মানে প্রত্যেকটা প্যান্ডেল, কেউ যদি মনে করো আমি পুজোর সময় ঘুরতে যেতে পারছি না, বাট পুজোর আগে মহালয়ার সময় কুমোরটুলি চলে বা তার আগে। আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, পুরো একটা গ্রাম্য মানে গ্রামের সাজের মতো লাগছে, মনে হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে মা চলছেন, হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছেন, এরকম একটা। তো তারপরে এই প্রতিমাটাকেও দেখো অসাধারণ, যে করেছে তার হাতের কাজ অতুলনীয়, মানে প্রত্যেকটা কাজই অতীব মানে অতুলনীয়, কি আর বলবো। তারপর এই যে একটা কাজ আমার তো অসাধারণ লেগেছে। তো জাস্ট তোমাদের এই ভিডিওগুলো দেখানোর জন্য একটু কারুকার্য করে তোলার চেষ্টা করলাম, জানি না কতটা পেরেছি। তো তোমরা কোথা থেকে কী ভিডিওটা দেখছো, আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো অবশ্যই তাদের নামগুলো আমি কমেন্টে করব। তো তারপর একটু বেরিয়ে এসে তারপরে একটু দুজনে মিলে চা খেলাম। তো ম্যাডাম খাচ্ছিলো তো অলরেডি, তো আমিও চা নিয়ে নিলাম। তো চা খেতে খেতে তারপর আর বাদবাকি কুমোরটুলির অলরেডি যে যে ঠাকুরগুলো আছে তোমাদের অলরেডি ভিজিট করাবো। তো তারপর চলো এই যে প্রতিমাটা যে ঘোমটা দিয়ে আছে, জাস্ট অসাধারণ লাগছিল। বাট এটা হচ্ছে সামনে টুলটা ছিল বলে একটু প্রবলেম হচ্ছিল আমার, তো সেই কারণে যেন আমি কোনো রকমভাবে তো নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে একটা কাণ্ড হয়ে গেছে, তো ম্যাডামের তো নতুন জুতো পরে হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা পড়ে গেছে, তো ম্যাডাম কিছু বলতেও পারছে না আর এতটা গরমের মধ্যে। তো তারপর একটু বাগবাজারের দিকে এগিয়ে দেখলাম যে এই প্রতিমাটা তখন অলরেডি রং করা চলছে। তো আমি যতটুকু পেরেছি প্লাস্টিকের ফাঁক থেকে অলরেডি ভিডিও ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। বাট তারপর একটু হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম এই যে অসাধারণ একটা প্রতিমা রয়েছে এখানটায়, তো জাস্ট এইটারও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তারপর এখান থেকে একটু পাশ ঘুরে দেখলাম হচ্ছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, এখানে সবই কার্তিক সবাই ছিল। তো বললাম এদেরও কেন বাদ দিয়ে, এদেরও একটু নিয়ে নিই। তারপর একটু হাঁটতে হাঁটতে যখন অলরেডি প্রতিমাগুলোকে নিয়ে যাচ্ছিল, অলরেডি ঢাকের আওয়াজটা আমার এতটা সুন্দর লাগছিল, এতটা সুন্দর লাগছিল, জাস্ট কি বলবো, মানে ওই যে পুজো পুজো ভাইব যেটা বলেন যে তুমি কুমোরটুলি না গেলে বুঝতে পারবে না, এইখান থেকেই হচ্ছে মেন শুরু হচ্ছে কুমোরটুলি, যেখানে ঢাকের আওয়াজ বাজতে বাজতে অলরেডি প্রতিমাকে নিয়ে যায়, সেখান থেকে কিন্তু অলরেডি পুজো ভাইবসটা কিন্তু অলরেডি তোমার মনে হবে। যারা যারা এখনও পর্যন্ত কুমোরটুলি যাওনি, মানে পুজোর আগে আগে, তাদেরকে অবশ্যই বলবো কুমোরটুলিতে যাও, ভিজিট করে আসো, অসাধারণ লাগবে। বাট হ্যাঁ, যারা কাজ করছে তাদেরকে বলবো একটু তাদের কাজ করতে দিয়ে অলরেডি সেই বুঝে তোমরা ভিডিও ফটো ক্লিপ তোলো, যাতে তাদের কোনো প্রবলেম না হয়, যেহেতু তারা অনেক কষ্ট করে কাজটা করে, তাদের অনেক অর্ডার থাকে সবাই জানি। বাট এই যে একটু একটু করে প্রতিমাগুলোকে আমি তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করেছি। দেখো আমার যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এই মূর্তিটাকে দেখো জাস্ট কতটা মিষ্টি, কতটা হাসি মুখ করে বসে রয়েছে মা লক্ষ্মী, যেহেতু কিছুদিন পরেই লক্ষ্মী পুজো, তো এখানে লক্ষ্মী মূর্তিও ছিল। ভাবলাম তোমাদের একটুখানি এই ক্লিপগুলো একটু দেখিয়ে দিই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কুমোরটুলি ঘোরা প্রায় শেষ, এবার খাওয়া দাওয়া করা যায়, একটু প্রচুর খিদে পেয়ে গেছে, দেখি কোথায় দোকানে। তারপর অবশেষে কুমোরটুলিতে কোনো দোকান তেমন না পেয়ে তো দমদম স্টেশনে বসেই অলরেডি অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে চিকেন কাবাব, আর তার সঙ্গে ফিশ ফিঙ্গারও ছিল। তো
তো এদিকে ম্যাডামের ক্লিপটা নিচ্ছিলাম, মানে ম্যাডাম একটু রেখেও গেছিলো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের মানে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না, আর আমি কেমন করতে পারলাম সেটা অবশ্যই জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দিও। তো চলো, খুব শিগগিরই নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, আর পুজো সবার খুব খুব ভালো করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।